জীবনের শেষ মুহূর্তে আপনি পদার্পণ করে ফেলেছেন, ওই দিন আপনি কি ভাববেন জানেন? ইস, আমি কেন সুদ খাইলাম, আমি কেন ঘুষ খাইলাম। প্রত্যেকটা তাগড়া যুবক ভাববে, ইস আমি রাতের বেলা পর্নোগ্রাফি ব্লু ফিল্ম কেন দেখলাম। প্রত্যেকটা যুবক ভাববে, আমি হারাম রিলেশনশিপ কেন করলাম দুনিয়ার বুকে। প্রত্যেকটা যুবতী মেয়ে ভাববে, ইস দুনিয়াতে আমি পর্দাশীল কেন হতে পারলাম না। আফসোস করবে। হঠাৎ করে দেখবে একজন যুবক আসমান থেকে জমিনে নেমে আসছে। মুরব্বীরা আমাকে বলেন তো, যুবকরা বলেন তো সবাই, যে জমিন থেকে নয় আকাশ থেকে নেমে আসে, সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? আরে এটা কে রে, কই থেকে আসলো, নাম কি? মাথায় কাজ করবে, এর নাম তো আজরাইল। আজরাইল আসার পরে আমাদের মাঝে দুইটা গ্রুপে মানুষ ভাগাভাগি হয়ে যাবে। এক হচ্ছে নামাজি বান্দা, and number two is the death of people, those who do not perform the salah. এক নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। আপনারা সবাই মিজানুর রহমান আজহারির নাম শুনেছেন না? আজহারির একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। দেখছেন না আপনারা কেউ কেউ? আরে আমি আসিফ হুজুরের চেহারা কি সুন্দর, ওনার বয়স 50+। ওনার চেহারা দেখলে মনে হবে একটা ছেলেদের নূর, একটা মুক্তা ঝরছে, এত সুন্দর চেহারাটা। উনি বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতা নাই তাই যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, মালাকুল মউতের চেহারার রং হবে সাদা ফর্সা, তার দেহের জামা হবে সাদা জুব্বা, আর তার চেহারায় হবে লম্বা লম্বা চাপদাড়ি, and he will be looking like a very attractive, energetic, handsome young man. তার চেহারা এতটা সুদর্শন হবে, তার চেহারা এতটা মুচকি হাসি থাকবে, নামাজি বান্দা তার চেহারা দেখেই খুশিতে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। নামাজি বান্দার সামনে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, হে নামাজি বান্দা, কোনো টেনশন নাই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, আসো আসো, বের হয়ে আসো। তুমি বের হয়ে আসবা, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ, না সুবহানাল্লাহ, আরে দিল থেকে বলেন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা, আমার হাতে এইটা কি? কথা বলতে ভয় পান কেন? এটার নাম কি ভাইরা? আচ্ছা একবার সবাই, ডানের ভাইরা, সামনের ভাইরা, বামের ভাইরা, লুক অ্যাট দিস টিস্যু। বলেন তো এটা কি গোল না চারকোনা? গোল না চারকোনা? আল্লাহর হাবিব বলেছেন, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। জান্নাতি বান্দাকে, নামাজি বান্দাকে দুনিয়ার থেকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠায় দিবে। জান্নাতে রাখবে, ইল্লিয়িন তথা আপনার রূহকে নিয়ে সঙ্গে সঙ্গে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। এবার আসেন, বেনামাজি বান্দার মরণ কত ভয়ঙ্কর হবে। আজকের মাহফিলে অনেকে এসেছেন, আপনারা রাগ করবেন না। অনেকে আজকে এশারের নামাজটাও পড়ে নাই, ফজরটাও পড়বে না, লিখে রাখেন আপনি। এশাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও পড়বে না। এত লাইট, এত ক্যামেরা, কি লাভ যে তাফসীর মাহফিল থেকে মানুষ নামাজই না হতে পারে, ঠিক কিনা বলে? নামাজি বান্দার সামনে মালাকুল মউত আসবে, আমাকে দেখা কেউ মিস করবে না। আমার দিকে তাকান, হাদিসগুলো প্র্যাকটিক্যাল ভাষায় বলার ট্রাই করছি। মালাকুল মউত যখন জমিনে নামবে, দেহের রং হবে নীল, ব্লু কালার, নীলাভ বর্ণের চেহারা, তার জামা হবে কালো কুচ্ছিত ব্ল্যাক কালার, আর এক পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা, বিশাল। বেনামাজি মুরব্বী যখন মালাকুল মউতের কুচ্ছিত চেহারা দেখবে, যুবক মুরব্বী দেহটা থর 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 করে কাঁপবে, কাঁপবে। মালাকুল মউত ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। বেনামাজি বান্দা, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। বের হবে না। ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে,
আর একবার রুহুটা বের হয়ে পেছনের দিকে পালাতে চাইবে। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। বেনামাজি বান্দার দিকে মালাকুল মউত তার বাম হাতটা দিয়ে এমন জোরে একটা থাবা দিবে, তার বুকের ভেতরে হাতটা এমনি ঢুকায় দিবে। রুহুটাকে যখন তার বুক থেকে টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে চাকু দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহটাকে কবজ করা হবে। সকলেই দিল থেকে বলেন নাউজুবিল্লাহ। পারবেন এই কষ্ট সহ্য করতে? বলেন না, কে আছে পারবে? যদি আপনাকে একটা বেতের আঘাত করে, তাই তো আপনি সহ্য করতে পারেন না। শীতকালে যখন কেউ পড়ে যায়, একটু আঘাত লাগলে পুরো দেহটা থর 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 করে কাঁপে। বেনামাজি বান্দা 70 গুণ বেশি কষ্ট তার রুহটা কবজ করা হবে। Could you imagine the pain? আপনি ভাবেন না তার ব্যথা কত বেশি হবে। রুহটা কবজ হয়ে যাবে, লাশটা পড়ে যাবে, ব্যাস কবরের জীবন শুরু। এবার একটা প্রশ্ন করব সবাইকে, তবে উত্তর সবাই ভুল দিবে। প্রায় মানুষ বলতে 90% মানুষই ভুল দিবে। বলেন তো কবরের প্রশ্ন মোট কয়টা হবে? 4টা। একজন সঠিক, বাদ বাকি সবাই 3টা বলেছেন। হয়তো বলবেন হুজুর সারা জীবন শুনলাম 3টা, আপনি কোন 4টা? আপনি আইসেন কোয়ান্তে? ভাই আছে 4টা প্রশ্ন আছে। আমি প্রশ্ন করছি, সবাই দাঁড়িয়ে থাকা ভাইয়ারা দাঁড়াই থাকেন, নো প্রবলেম, তবে উত্তরটা দিয়ে আমাকে। আমি প্রশ্ন করছি, বলেন আমাদের রব কে? এত আস্তে, আবারও শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলবেন আমাদের সকলের মুসলমানদের রব কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে দোনো মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ামান নাবিয়ুকা তারিফু হাদার রাজুল, ডু ইউ নো হু ইজ দিস পারসন? ও একটা কথা বলতে হবে, সরি বলতে ভুলে গেছি। এই কথা না বললে ওয়াজটা সম্পূর্ণই হবে না। মাস্ট, ইম্পর্টেন্ট, বলতে গেলে ফরজ আইন এটা বলা। আচ্ছা, যশোরে সবচেয়ে বড় কলেজের নাম কি? আচ্ছা, মনে করেন যে কালকে আমার সকালে এক্সাম আছে, পরীক্ষা আছে। আমি জাস্ট বোঝাচ্ছি, ইটস নট লাইক যেটা বাস্তব, জাস্ট বোঝাবার সাথে আমি বই বের করছি। বইয়ে লেখা আছে ঢাকা। আমাদের বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর লেখা আছে ঢাকা। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? লেখা আছে কক্সবাজার। আমাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দর, যেখান থেকে পরিবেশটা এনজয় করা যায়, নাম কি? লেখা আছে সাজেক। ব্রেন দিয়ে পড়লাম, মুখস্থ পড়লাম। সকালবেলা পরীক্ষার হলে গেলাম, প্রশ্নপত্র আসলো। এই কথা কি বোঝা যায়? আরে ভাই কথা কোন, কথা কি বোঝা যায়? আমি পরীক্ষায় গিয়ে, পরীক্ষায় প্রশ্নপত্র আমার সামনে চলে আসছে। লেখা আছে প্রশ্ন প্রথমে ক, বাংলাদেশের রাজধানীর নাম কি? ওই যে কালকে পড়েছিলাম ঢাকা। উত্তর ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? ওই যে পড়েছিলাম ব্রেন দিয়ে। আবারও বলছি, ব্রেন দিয়ে লিখে দিলাম উত্তর কক্সবাজার। সবচেয়ে সুন্দর ভিউ কোথায়? পাহাড়ি ভিউ, কুয়াশার ভিউ। উত্তর লিখে দিলাম ওই যে ব্রেন দিয়ে সাজেক। কবরের প্রশ্ন কসম খোদার এরকম নয়। আপনি ভাববেন না আরে কবরে 3টা প্রশ্ন মুখস্থ করে ফেলেছি, নো টেনশন, খালি বলবে ফাটাই দিব একেবারে। এরকম না। কবরের প্রশ্ন কেমন হবে? ব্রেন দিয়ে না। আপনাকে জানতে হবে, মানতে হবে, আমল করতে হবে, ঈমানও রাখতে হবে, তারপরে উত্তরটা সহজ হবে। ঠিক কিনা বলেন? যদি ভাবেন যে উত্তর মুখস্থ করে উত্তর দিব, নো, অ্যাবসলিউটলি রং আইডিয়া ম্যান। আবার বলেন তো এবার আমার মুখের দিকে তাড়ায়, এই যে আমার লম্বা লম্বা কালো কালো, আচ্ছা মাইকটা একটু হটাই দে, এটা লম্বা লম্বা কি? না, আবার সাউন্ড কমে, এটার নাম কি? আচ্ছা আপনারা সবাই কন, আমার ক্ষতি হবে ভাই। এই দাড়ি রেখে কি আমার খ্যাত লাগতেছে?
কথা কষ্ট না কিসের জন্য, খ্যাত লাগতেছে ভাই? এবার বলেন তো সবাই, আবার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই আল্লাহর এই জমিনে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? বলেন, বুক ফুলায়। আরে মিয়া গর্ব নিয়ে কর, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এটা হচ্ছে 3টা উত্তর শেষ। শেষ প্রশ্ন, আরে এত উত্তর জানে কেমনে? হাউ ডু ইউ নো? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? দেখালাম তাও কইতে পারলে না। বলো সবাই, কি নাম? আল্লাহ বলবে, ওই ফেরেশতা খবরদার, খান না, আর প্রশ্ন হবে না, স্টপ, থামো। এই মুহূর্তে আমার বান্দার কবরের সঙ্গে তোমরা এই মুহূর্তে জান্নাতের দরজা খুলে দাও। আমার বান্দার কবরকে তোমরা এখনই 70 গজ লম্বা করে দাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?